বিকজ এখানে বিএনপি তো একটা বড় দল, সারা দেশব্যাপী তার কর্মী সমর্থক সংগঠন। আমি কেন এখানে আসলাম, এইটা অনেকে মেনে নিতে পারছে না। আপনি সম্ভবত এই সময়ের সবচেয়ে মানে রাজনীতি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত তরুণ নেতা। আপনাকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে এই রাজনীতির কারণে। আজকে এই যে নতুন দায়িত্ব কেমন লাগছে আপনার? নিঃসন্দেহে এটা তো অবশ্যই একটা ভালো লাগার, যে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে একটা সম্মানজনক জায়গায়, এবং বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টিমে কাজ করা, ওনার ক্যাবিনেটে। কারণ আসলে আমরা ধরেন মানে তরুণ থেকে রাজনীতি যখন একটু বোঝা শুরু করেছি, পড়াশোনা তার সম্পর্কে বিরোধী না নেতিবাচক কথা শুনতাম, কিন্তু এখন কাজ করতে গিয়ে দেখেছি যে তার যে স্পিড এবং তার যে চিন্তাভাবনা এবং আমার অতীতের একটা সংগ্রাম, আমাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য অনেকখানি মিল পাচ্ছি। সেই জায়গা থেকে এটা বড় একটা সন্তুষ্টির জায়গা যে সেম চিন্তাভাবনার একটা টিমের সাথে আছে, এবং সবচেয়ে বড় কথা টিম লিডার যিনি প্রাইম মিনিস্টার, তো আলটিমেটলি আমাদের ক্যাবিনেটের টিম লিডারই, তার চিন্তাভাবনা আমাদের সাথে খুব মিল আছে। এবং বিশেষ করে 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন থেকে পর্যায়ক্রমে আপনার রাজনৈতিক বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে, এটা তো সবাই দেখেছে যে আমি এবং আমার কিছু সহযোগী, আমার কিছু সহকর্মী, আমরা যে স্যাক্রিফাইসটা করেছি সেটা বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের স্যাক্রিফাইসের তুলনায় খুব কম মানুষ এই স্যাক্রিফাইসটা করেছে। শুধু স্যাক্রিফাইসটা, আমরা কার্যত মৃত্যুর মধ্যে দিয়ে কয়েকবার গিয়েছি। সর্বশেষ যদি আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় 29শে অগস্ট আমার উপরে যে হামলা হয়েছিল, আমার অনেক আত্মীয় স্বজন কিংবা কাছের বন্ধু বান্ধব, নিশ্চয়ই আমার মনে হয় আপনিও যেহেতু আমাকে ফলো করেছেন, আমরা একসাথে টেলিভিশন টক শোতে একটা না বেশ কয়েকটা প্রোগ্রাম আলোচনা করেছি। আপনি বোধহয় শঙ্কায় ছিলেন যে বাঁচে না মরে এরকম একটা পরিস্থিতিতে। তো এইরকম একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই জায়গাটাতে আসা, অবশ্যই আমার যারা শুভাকাঙ্ক্ষী কিংবা আমাকে যারা দেখেছে, আমার মনে হয় প্রত্যেকেই খুশি হয়েছে, আমিও খুশি। আমি নিজেও খুশি হয়েছি, কেননা তরুণদের গড়ে ওঠার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা দেখতে পারার একটা আনন্দ রয়েছে। আপনি, আমার মনে আছে যে ভিপি হওয়ার সময় আপনাকে বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। যেদিন নির্বাচন হয়েছে ওই দিনও আমি আক্রান্ত হয়েছি, ওই দিন আক্রমণের শিকার হয়ে কিন্তু হসপিটালে প্রায় 1:30টার দিকে, বোধ হয় 1:30 বা 1টার দিকে কিন্তু হসপিটালে আমরা। তারপর জানিও না যে নির্বাচন কি হয়েছে, ভোর রাতে শুনি ফলাফল ঘোষণা দিচ্ছে, সেখানে বিপি পদে জয়লাভ করেছে। এবং তারপরে আপনাকে একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমরা দেখেছি। এবং নানান রকমভাবে আপনাকে আক্রান্ত হতে হয়েছে। এমন নয় যে আপনি শুধু শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে আপনাকে একটা ভিক্টিমই করা হয়েছিল। আমি দেখেছি আপনাকে নিয়ে ট্রল বানানো হচ্ছে। ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া যদি বলেন, সেটা এখনো এর কারণ হচ্ছে যে ধরেন আমরা যখন আওয়ামী লীগের সময় আমরা অ্যান্টি আওয়ামী অ্যাক্টিভিজম করেছি বা রাজনৈতিকভাবে আন্দোলন করেছি, তখন স্বাভাবিকভাবেই তরুণদের মধ্যে ধরেন 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে, এটা নিজের কথা বলে একটু বেশি হয়ে যায়, বাট তরুণদের তো লিডিং পজিশনে আমি ছিলাম অ্যাজ এ ডাকসুর ভিপি। একটা পজিশন হিসেবে ডাকসুকে মিনি পার্লামেন্ট বলা হয়, বা ডাকসু যখন ছিল তার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, যেই কারণে আমি তো টার্গেটে ছিলাম, যে কারণে আমাকে কালার করা গেলে ভাবছি যে তরুণদেরকে একটা কালার করা যায় বা বিতর্কিত করা যায়। এমনকি যেই মেয়েকে আমি চিনি না তাকে নিয়ে ধর্ষণের সহযোগী হিসেবেও মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। তো সেই প্রোপাগান্ডা এবং আপনার ধর্মীয় বিষয়ে ট্যাগ দেওয়া, নানানভাবে তো সেগুলো শিকার হয়েছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্টিল সেইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ ওই সময় ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই সময় বিএনপি, জামাত, আমরা অল অপোজিশন পার্টি যারা ভিকটিম, বিরোধী রাজনীতি করেছি, তারা এক সাইডে বা যেটা বলে যে উই আর অন দ্য মানে সেম পেজ, সেম সাইডে ছিলাম। এখন সেই সেম সাইডের মধ্যে তো একটু ডিভিশন, একদল আবার সেম সাইডের সরকারে, আরেক বিরোধী দলে। তো এখন আমি তো সরকারের পার্টে আছি, কাজে আবার যারা সাইড লাইনে আছে তারা কিন্তু এখনো, বিকজ এখানেও বিএনপি তো একটা বড় দল, সারা দেশব্যাপী তার কর্মী সমর্থক সংগঠন। আমি কেন এখানে আসলাম, এইটা অনেকে মেনে নিতে পারছে না, যে করে এখনো আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডা চালাচ্ছে। পড়েছি কেউ কেউ সমালোচনা করছেন যে আপনাদেরকে আসলে ঠিক সম্মান দেওয়া হয় নাই, আপনাদের ক্ষমতা নাই, এরকম কথাবার্তা লিখছে। মানে আমার দেখে মনে হচ্ছে একটু ঈর্ষাকাতরতা। এটা দুই দিক থেকে, ধরেন কেউ হচ্ছে ইন্টেনশনালি লিখছে, কিংবা কেউ হচ্ছে লাইক আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি করার জন্য এটা লিখছে। এখন আমরা তো বলেছি যে এখন একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে আপনি যেটা বলছেন যে যেমন যে তরুণদের
গড়ে ওঠা বা বেড়ে ওঠা দেখেও ভালো লাগছে। আমাদের এই ক্যাবিনেটে দেখেন অনেকগুলো কিন্তু আমার হয়তো 2, 3, 4, 5 বছরের বড় হতে পারে, মোটামুটি একটা বড় সার্কেল আছে, ইয়ং এবং সবাই এডুকেটেড। সেই দিক থেকে আমি তো মনে করি যে আমি কাজ করে একটা ভালো এক্সপিরিয়েন্স নিচ্ছি, সামনে তো আমাদের সুযোগ আছে। তো এখন আমাকে যে পজিশনে দিয়েছে এরপর কি মূল্যায়ন করবে?